শো শো তুমি শো শো শো। কক্সবাজার আসছি আর মেয়েকে এগুলো কিনে দিব না, তা তো হতেই পারে না। মা তুমি কোনটা নিয়েছো দেখাও তো মা। এটা না? হ্যাঁ চলো, খুশি যাও তো এবার একা একা যাও। হ্যাঁ একা একা হাঁটো। আমার মেয়ে এনজয় করছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এইটাই হচ্ছে আমার অনেক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এর আগে আমি শেয়ার করেছিলাম আমরা যে কক্সবাজারে গিয়েছিলাম বেড়াতে, তখন আমার মেয়ে সাগরের বিচে এসে আমরা কেমন মজা, মানে আমার মেয়ে কেমন মজা করেছিল। এবার শেয়ার করব আমার ছেলেটা। আর ছেলেটা কেন শেয়ার করব, কারণ আমার ছেলে আসলে বিচে নামতেই চায়নি, ওর অনেক ভয় কাজ করছিল আর ওর মাথাটাও একটু ধরেছিল। তো ও আসলে নামতে চাচ্ছিল না। দেন ওকে কিছুক্ষণ রেস্ট দিয়ে তারপর ওকে নিয়ে আমি বিচে নেমেছি। যখন আমি মেয়েকে নিয়ে বিচে নেমেছিলাম তখন আমার ছেলেটা রেস্টে ছিল। তো এখন আসলে ছেলেকে নিয়ে নামবো। এর মধ্যে আমি যে মেয়েকে একটা খেলনা কিনে দিলাম, এখন মেয়েটার মধ্যে খুব মনোযোগ দিয়ে খেলছে। আর এই যে ছেলে একটু এখানে শুয়েছিল, আর আমরা এখানে কিন্তু এই দুটো এগুলোকে কী বলে আমি কিন্তু জানি না, আমি আসলে জিজ্ঞেস করিনি। যাই হোক, এই চেয়ারগুলো একটা নেওয়া যাবে না, দুইটাই নিতে হবে। তো আমরা দুইটাই বুক করেছিলাম। ঘন্টার প্রতি মানে একটা সিট ছিল ঘন্টা প্রতি 30 টাকা। তো দুইটাই নিতে হবে, আমরা দুইটাই নিয়েছিলাম। দুইটা নিয়েছিলাম আমরা 1 ঘন্টায় 60 টাকা দিয়ে। তো এখানে আমি কিছুক্ষণ বসেছিলাম, মেয়ে খেলছিল, আমি মেয়েকে দেখছিলাম। নানু আর আমার ছেলেও কিছুক্ষণ এখানে রেস্ট নিয়েছে, যেহেতু নানু বিচে নামবে না, উনি আসলে দূর থেকে উপভোগ করবে। তাই আমি এখানে ওনাকে বসিয়ে দিয়ে আমার মেয়েকে রেখে এরপর ছেলে যখন একটু ফ্রি হবে তখন ছেলেকে টেনে নিয়ে যাব। তারপরও আসলে যেতে চাচ্ছিল না, ও বারবার বলছিল যে আমি পরের দিন বিচে নামবো। এটা কোনো কথা বলেন? এত টাকা পয়সা খরচ করে কক্সবাজারে এসেছি, বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করব, আর এখানে যদি শুয়ে বসে থাকে তাহলে হবে? বিচ দেখতে এসেছি, বিচে নামবো, বিচের পানি দিয়ে গা ভিজাবো, এটাই তো হচ্ছে আনন্দ। তো যাই হোক, আমি একটু বলছিলাম আমার ছেলেকে ভিডিও করে দিতে। আর আমার ছেলের কথা কি বলবো, মানে ও আসলে সব কিছুই কিন্তু ওর বাবার মতো হয়েছে, মানে সব কিছু আসলে বাবারটাই পেয়েছে। তবে একটা জিনিস হচ্ছে পায়নি, সেটা হচ্ছে ওর বাবা চঞ্চল মাশাল্লাহ। আর আমার ছেলে অনেক ভীতু, যে কোনো কিছু আসলে আমাকে বলতে হয়, জোর করে করাতে হয়। ওর মুখ দিয়ে কখনোই কোনো কিছু বলবে না, কখনোই কোনো কিছু আবদারও করবে না, বা কখনো বলবে না আমাকে একটু ছবি তুলে দাও। আর ওর বাবাও কিন্তু দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে যেতে পারবে, বাট আমার ছেলেকে যদি একটু বলি তুমি একটু দোকান থেকে কোনো কিছু কিনে নিয়ে আসো, সহজেই সে যাবে না। মানে যেমনটা লাজুক, আবার একটু সাহসিকতাও কম। তো যাই হোক, আমি আসলে সেটাই ভাবি যে হয়তো সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। এর জন্য আসলে ছেলেকে নিয়ে অনেক ঘুরে বেড়ায়, অনেক জায়গায় যায়, অনেক কিছু ওকে দেখায়, ওকে শেখাই, মানে আস্তে আস্তে ওর সাহসটা আসলে বাড়ানোর চেষ্টা করি। তো যাই হোক, এই যে এখন বিচে নামছি। আর পানিতে নামার পরে পানি কিন্তু অনেক ঠান্ডা ছিল। তো ফার্স্টে যখন ও পা দিয়েছিল তখন মানে ও যে ও কেমন একটা হাসি দিয়েছে, তো ওই যে ঠান্ডা পানি এর জন্য। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা দেখুন আমি আসলে আমার ছেলে কেমন আনন্দ করেছি একসাথে, আপনারাও দেখবেন। আর অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, কেমন হয়েছে, সব কিছু আসলে জানাবেন। ভালো খারাপ সব কিছু মিলে তো হয়। তা আপনারাও কিন্তু অবশ্যই আপনাদের মতামতটা জানাতে পারবেন। আমি কিন্তু কখনোই কোনো কিছু মনে করব না, চেষ্টা করব আপনাদের ভালো কমেন্টের উত্তরটা ভালোভাবে দিতে, আর খারাপ কমেন্টের উত্তরটাও ভালোভাবে দিতে। তো যাই হোক, আমার জন্য কিন্তু অনেক অনেক দোয়া করবেন, অনেক ভালোবাসা দিবেন, আমাকে অনেক সাপোর্ট করবেন। এভাবেই যেন আমার বাচ্চাদেরকে নিয়ে অনেক মানে সবসময় হাসি খুশি থাকতে পারি, সবার সাথে আমার সম্পর্ক যেন ভালো থাকে, সেটা যে কেউ হোক না কেন। তো যাই হোক, এখানে আসলে আমি আমার ছেলেকে কি জানি বলছিলাম যে তুমি ভিজো। ও দেখেন, ওর এক্সপ্রেশনটা দেখেন ও কেমন করছে।
ঢেউটা দেখে। আসলে এই ঢেউয়ের মধ্যে মানে যখন ঢেউটা আসে তখন কিন্তু পা মানে আসার পরে যখন সরে যায় তখন কিন্তু পায়ের তলায় যে বালুটা সেটাও কিন্তু সরে যায়। তো তখন মনে হয় কি যে আমি নিচে মানে দেবে যাচ্ছি, এরকম একটা ফিল হয়। আর বড় বড় ঢেউগুলো যখন আসে তখন তারও মানে একেবারে ঝাটকা লাগে আর মনে হচ্ছে কি মাথাটা ঘোরাচ্ছে। আসলে এমনটা না, অনেকক্ষণ ঢেউয়ের দিকে তাকিয়ে থাকলে আসলে এমনটা হয়। তো যাই হোক, এই হচ্ছে আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর এখানে আমি আমার ছেলেকে বলছিলাম তুমি একটা পোস্ট দাও, আমি ছবি তুলি, তোমার কটা ছবি তুলে দিয়ে ভিডিও করে দেই। ও আসলে সেটাই করছে কিন্তু মনোযোগ দিয়ে করছে না। মানে ওই যে বললাম না যে নিচ থেকে বলবে আমাকে ছবি তুলে দাও, ভিডিও করে দাও, এইভাবে না ওইভাবে, এটা সে কখনোই আসলে বলবে না, আমার আসলে শিখিয়ে দিতে হবে। তো যাই হোক, ছেলে মানুষ হয়তো এমনই হয় বা বয়স হয়তো অল্প, তাই আসলে এখনও বোঝে না। হয়তো কোনো একদিন হয়ে যাবে সব ঠিকঠাক। আপনারা আমার ছেলের জন্য অনেক দোয়া করবেন, ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, অবশ্যই যেন সে ভালো কিছু করে দেখাতে পারে। তাই না? পৃথিবীর অন্য দেশ না জানি আরো কত সুন্দর, তাই না বাবা? তো হ্যাঁ, দৌড়ো দৌড়ো দৌড়ো, ওদিকে দৌড়ো, হ্যাঁ দৌড়ো দৌড়ো, যাও বাবা যাও, যাও বাবা যাও, পড়া যাবে না, ওদিকে তো পানি নেই।